গাড়ির দরজা খুলে এক প্রকার টানতে টানতে টেকে নামাচ্ছে জাংকুক। চোখ মুখ শক্ত করে হিড় হিড় করে টেকে টেনে নিয়ে যাচ্ছে একটা বাড়ির দিকে। কাল থেকেই মেজাজটা চড়ে আছে মেয়েটার উপর, তাই তো অফিসের সকল ইম্পর্টেন্ট মিটিং ক্যান্সেল করে টেকে তার ভার্সিটির সামনে থেকে তুলে নিয়ে এসেছে। রাগে তার ফর্সা মুখটা একদম লাল হয়ে গেছে। এত রাগের কারণটা কি ঠিক কিছুটা হলো আন্দাজ করতে পারছে, কিন্তু তাও কিছু বলছে না। সে গাড়িতে ওঠার জন্য নাকচ করছিল, কিন্তু জাংকুক তার দিকে এমন ভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে তাকে এক্ষুনি আস্ত গিলে খাবে। তার এমন চাহনি সে নিতে পারেনি, ভয় পেয়ে গেছে। তাই তো বাধ্য মেয়ে হয়ে চুপচাপ গাড়ি থেকে নেমে জাংকুকের পেছনে পেছনে বাড়ির ভিতরে চলে আসে। বাড়ির ভিতরে জাংকুকের বিয়ে কিছু কাগজ আর একটা কলম নিয়ে দাঁড়িয়েছিল। জাংকুক সেই পেপারগুলো নিয়ে সাইন করে দিয়েছে, আর সেগুলা তের দিকে এগিয়ে দিয়ে বলল, এই নাও, এই পেপারটাই সাইন করে দাও। সাইন করব মানে? আমি কেন সাইন করতে যাব? আর এগুলো কিসের পেপার? যা বলছি চুপচাপ মেনে নাও, না হলে তুমি নিশ্চয়ই চাইবে না আর 4-5টা লোকের সামনে তোমার মান সম্মান চলে যাক, তাই না? তে জাংকুকের পেছনে তার বিয়ের দিকে তাকিয়ে আছে। এই ছেলে যে পরিমাণে রাগ রয়েছে কোনো বিশ্বাস নেই। কথা না শুনলে কখন যে কি করে বসবে তার কোনো গ্যারান্টি নেই। যেটা বলে সেটাই করে ফেলে। তাই তো টেবিল থেকে কাগজগুলো নিয়েছে। যে না পড়তে যাবে জাংকুক তাকে ধমক দিয়ে বলল, স্টপ, ওখানে চোখ থামাও। আমি তোমাকে কি বলেছি? সাইন করতে বলেছি, কাগজ আমি তোমাকে পড়তে বলিনি। তাহলে তুমি কেন পড়ছো? যাও এক্ষুনি সাইন করো। তে ভীষণ ভয় পাচ্ছে জাংকুকের রাগান্বিত চেহারা দেখে, তাই তো বাধ্য মেয়ের মতো সাইন করে দিয়েছে। গুড গার্ল, এভাবেই সবসময় আমার কথা মেনে চলবে, তাহলে তো আমাকে এত চেল্লাচিল্লি করতে হয় না। আর হ্যাঁ, তুমি এখন যেতে পারো। আর বাড়ি থেকে ফোন করে আমার খোঁজ করলে বলবে আমি 2 দিনের জন্য ব্রেক নিয়েছি। কেউ যেন জানতে না পারে আমি এখানে আছি। আমার ফোন বন্ধ থাকবে, তাই কেউ যেন আমার সাথে কন্ট্রাক্ট করার চেষ্টাও না করে এই 2 দিন। গট ইট? ইয়েস স্যার, আমি বুঝতে পেরেছি। আপনি নিশ্চিন্তে থাকেন, আপনাকে এই 2 দিন কেউ ডিস্টার্ব করবে না। আমি এখন আসছি। জাংকুকের পেয়ে ওখান থেকে চলে যায়। জাংকুকের হাতটা ধরে তাকে সিঁড়ি দিয়ে টানতে টানতে একটা বেডরুমে নিয়ে এসেছে, আর তেকে বিছানায় ফেলে দিয়েছে। দরজাটা লক করে আস্তে আস্তে সে তের দিকে এগোতে থাকে। জাংকুকের চোখ মুখ পুরো লাল হয়ে আছে। তে তো ভয় পেয়ে গেছে আর মনে মনে বকবক করছিল, এই লোকটার যে মাঝে মাঝে কি হয় কিছু বুঝতে পারি না। দেখো চোখগুলা কি লাল হয়ে আছে, নেশা পানি করে টরে এসেছে নাকি? দেখে তো তাই মনে হচ্ছে। চোখগুলা পুরো লাল হয়ে গেছে, দেখে মনে হচ্ছে ঠিক যেন একটা মনস্টার। আচ্ছা, আমাকে এখানে কেন নিয়ে এসেছে? কোথাও আমাকে মেরে ফেলবে না তো? জাংকুক ক্রমাগত তার দিকে এগোচ্ছে। কি করছেনটা কি? আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? আমাকে কেন আটকে রেখেছেন? আর আমার কাছে আসার একদম চেষ্টা করবেন না, তাহলে খুব খারাপ হয়ে যাবে কিন্তু। তাই বুঝি আমার সাথে খুব খারাপ হয়ে যাবে? তা কি খারাপ হবে? আর আমি তোমার কাছে আসবো না তো কে কাছে আসবে? তোমার ওই ফ্রেন্ড, কি যেন নাম ছেলেটার, বগম, সে বুঝি তোমার কাছে আসবে? সে তোমাকে ঘুরতে নিয়ে যাবে, ফুচকা খাওয়াবে, একসাথে হাসাহাসি করবে, তার সাথে তো খুবই মাখামাখি। আর আমি যখনই কাছে আসার চেষ্টা করি তখন আমার সাথে রাগ দেখাও? তোমার সাহস হয় কি করেতে যে তুমি ওই ছেলেটার সাথে ঘুরতে গিয়ে ফুচকা খেয়েছো? আমি বললে তো আমার সাথে কোথাও যেতে চাও না। আর তুমি কোন সাহসে আমাকে বিয়ে করতে মানা করেছো? আমার বাড়ি থেকে বিয়ের জন্য প্রস্তাব পাঠিয়েছিল, কিন্তু তুমি সোজা না করে দিয়েছো। কেন? তো কি করব? আমি আপনাকে বিয়ে করব না। আপনার জন্য ভার্সিটির সবাই রীতিমতো আমাকে হিংসে করে, সুযোগ পেলে তারা আমাকে বুলি করে আরো নানান কথা শোনায়। আপনার জন্য বাবা মামার জন্য ছেলে দেখছে, এই কম বয়সে আমাকে বিয়ে দিয়ে দিবে, সেটা শুধুমাত্র আপনার জন্য। আর তাছাড়া আপনি হচ্ছেন দি গ্রেট জিয়ন জাংকুক, সব মেয়ের ক্রাশ। সেখানে আমার মতো একটা সামান্য মেয়েকে আপনার কেন চাই? আমার পেছনে আপনি কেন পড়ে আছেন? আমার থেকেও তো ভালো ভালো মেয়ে রয়েছে, যান না, তাদের কাছে যান। আমার কাছে কেন পড়ে আছেন? আমি তো আপনার জন্য একদমই যোগ্য না। বিশ্বাস করেন, তার কথা বলতে পারলো না, তার আগেই তার ঠোঁট দুটো জাংকুকের দখলে করে নিয়েছে। সে প্রথমে অনেক অবাক হয়ে গেছে, রীতিমতো শক হয়ে গেছে। হুট করে যেমন একটা সিচুয়েশন তৈরি হয়ে যাবে তে হয়তো কল্পনা করতে পারেনি। যখন বুঝতে পারলো সে জাংকুককে নিজের কাছ থেকে সরানোর ইচ্ছে মতো চেষ্টা করছে, কিন্তু কিছুতেই সরাতে পারছে না। তা কি করে পারবে? জাংকুকের কাছে তে তো কিছুই না। অনেক চেষ্টা করার পর ফাইনালি তে জাংকুকের কাছ থেকে মুক্তি পেয়েছে। সে দৌড়ে চলে যায় দরজার দিকে দরজা খুলতে। এখন আর জাংকুক তার
হাতটাকে কন্ট্রোল করতে পারছে না। এক ঝটকায় তের হাতটা ধরে তাকে বিছানায় এনে ফেলে দিয়েছে এবং তাকে আবারও কিস করতে শুরু করেছে। তবে এখন আর আগের মতো ভালোবাসায় ভরপুর কোমলতার ছোঁয়া নেই, আছে শুধু জেদ, রাগ থেকে জন্ম নেওয়া হিংস্রতা। বিছানায় দু হাত শক্ত করে চেপে ধরেছে জাংকুক আর তেকে পাগলের মতো কিস করে যাচ্ছে। তে তো অনেক চেষ্টা করছে নিজেকে ছাড়ানোর, কিন্তু কিছুই করতে পারছে না সে। বেশ কিছুক্ষণই পার হয়ে গেছে, জাংকুক তার হোশে ফিরেছে এবং সে খেয়াল করলো তে আগের মতো ছটফট করছে না। তের ঠোঁট দুটো ছেড়ে তার দিকে তাকিয়ে দেখে তে সেন্সলেস হয়ে পড়েছে। সে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। তের সাথে এমনটা করতে চায়নি, কিন্তু তে তাকে রাগিয়ে দিয়েছে। জাংকুক তের মুখে পানি ছিটিয়েছে, কিন্তু তারপরেও তে জ্ঞান ফিরেনি। জাংকুক তার হাত দিয়ে আলতো করে তের গাল দুটো ধরেছে। তুমি আমার সাথে এমনটা কেন করছো তে? কেন? তুমি কি বুঝতে পারো না যে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না? তুমি জানো না যে আমি তোমাকে ছাড়া এক সেকেন্ডও থাকতে পারি না? সেখানে কি করে আমি তোমাকে হারাবো বলো তো? তুমি জানো তোমার এই অবহেলা আমার বুকের বাম পাশটা এসে তীরের মতো লাগে। আমার ভালোবাসার পরিমাণ কি তুমি বোঝো না? কবে বুঝতে পারবে? তুমি কেন এত অবুঝতে? কেন আমাকে বুঝতে পারছো না? জাংকুক একটা দীর্ঘ শ্বাস ফেলে এবং ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। কিছুক্ষণ পর এসে দেখে তীর এখনো জ্ঞান ফেরেনি। পাশে তীর ফোনটা বাজছে। জাংকুক কিছু না ভেবেই ফোনটা তুলে নিয়েছে। হ্যালো তে, কি রে তুই কোথায় চলে গেলি? আর জাংকুক ভাই তোকে ভার্সিটির সামনে থেকে ওইভাবে টেনে নিয়ে গেল কেন বলতো? তুই ঠিক আছিস তো? আমি জাংকুক বলছি, আর তে আমার কাছে আছে এবং আগামী পরশু পর্যন্ত সে আমার কাছেই থাকবে। সে ভালো আছে, তাই তোমাকে চিন্তা করতে হবে না। তুমি জাস্ট একটু হেল্প করো। হেল্প করব? আচ্ছা কি হেল্প করব ভাইয়া? তুমি তে বাবা মাকে ফোন করে বলবে যে এই 2 দিন তে তোমার সাথে থাকবে তোমার বাসায়। কোন রকম আপত্তি শুনলে তুমি জোর করবে তাদেরকে। তোমার কথা তারা মানা করতে পারবে না। কিন্তু ভাইয়া আমি প্লিজ লিসা, এতটুকু অন্তত করো। আচ্ছা ঠিক আছে, আমি তে বাবার সাথে কথা বলে দেখছি। জাংকুক ফোনটা রেখে পেছনে ফিরে দেখে তে নিষ্পাপ শিশুর মতো ঘুমিয়ে আছে। সে এসে তের পাশে বসে এবং তের কপালে গভীরভাবে একটা চুমু খেলো। ঠোঁটের দিকে চোখ পড়তে দেখে তের ঠোঁট দুটো রক্ত লাল হয়ে আছে, কিছু জায়গায় কেটেও গেছে। তার আঙুল দিয়ে তের ঠোঁট দুটো ছুঁয়ে দিয়েছে এবং সে আবারও তের ঠোঁটের সাথে নিজের ঠোঁট ডুবিয়ে দিয়েছে। এবার আর কোনো মুভিং ছিল না। জাংকুক শুধু তের ঠোঁট দুটো অনুভব করছিল আর ভাবছে কালকের কথা। জাংকুকের বাবা তেদের বাড়িতে বিয়ের জন্য প্রস্তাব পাঠিয়েছিল, কিন্তু তে বিয়ে করবে না বলে মানা করে দিয়েছে। আর সেটা কালকে রাতে শুনে জাংকুক প্রচুর রেগেছিল। তবে সে রাগটা কন্ট্রোল করে নিয়েছিল। ভেবেছিল পরে ঠান্ডা মাথায় তেকে বোঝানো যাবে, তার সাথে কথা বলা যাবে। সকাল পর্যন্ত সে শান্তই ছিল। অফিসে এসে গার্ডের দেওয়া ইনফরমেশন শুনে তো জাংকুকের মাথায় আগুন ধরে গেছে। তে নাকি ভার্সিটির ক্লাস ফাঁকি দিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেছে, ফুচকা খেতে গেছে, তাও নাকি তার একটা বেস্ট ফ্রেন্ড বগমের সাথে, যাকে কিনা জাংকুক একদম সহ্য করতে পারে না। তার সাথে একটা ভিডিও দেখিয়েছে যেখানে তে আর বগম ফুচকা খাচ্ছে। তারা দুজন খুবই হাসাহাসি করছিল, যেটা দেখে তো জাংকুকের মাথায় রক্ত উঠে গেছে। তাই তো সে অফিসের সকল ইম্পর্টেন্ট মিটিং ক্যান্সেল করে তের ভার্সিটির সামনে গিয়ে তাকে তুলে নিয়ে এসেছে। টেবিলের উপর যে কাগজগুলো ছিল জাংকুক সেটা হাতে নিয়েছে। এটা হচ্ছে রেজিস্ট্রি পেপার। তে যখন সাইন করেছিল তখন সে পারেনি, সেটা ছিল রেজিস্ট্রি পেপার। আজকে থেকে তে আর জাংকুক অফিসিয়ালি হাজবেন্ড ওয়াইফ। এখন আর তেকে জাংকুকের কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না। জাংকুক নিজের ল্যাপটপটা নিয়ে অফিসের ফেলে রাখা কাজগুলো কমপ্লিট করছিল। করতে করতে ক্লান্ত হয়ে গেছে, কখন যে ঘুমিয়ে পড়েছে সে নিজেও জানে না। তের যখন জ্ঞান ফিরল তখন তার মাথায় হাত দিয়ে উঠে বসে বিছানায়। তার মাথাটা প্রচুর যন্ত্রণা করছিল। চোখ খুলে সে বুঝতে পারছে তার সাথে যা ঘটেছে সবকিছু সত্যি হয়েছে। আশেপাশে তাকিয়ে দেখে দরজাটা খোলা রয়েছে আর জাংকুক সোফার উপর ঘুমিয়ে আছে। জাংকুককে দেখে তো তের আগে গজগজ করছে। তাকে এখানে তুলে এনে এখন শান্তিতে ঘুমাচ্ছে। সকালের কথা মনে পড়তেই তের হাত আপনা আপনি চলে যায় ঠোঁটের কাছে। তাকে ঠোঁট দুটো ফুলে গেছে আর ব্যথাও করছে। ইস, কি অবস্থা করেছে আমার ঠোঁটের। এটা কি মানুষ নাকি একটা মনস্টার? মানুষ হলে তো কখনোই আমার ঠোঁটের সাথে এত অত্যাচার করতে পারতো না। তে দরজার দিকে তাকিয়ে দেখে দরজাটা খোলা রয়েছে আর জাংকুক ঘুমিয়ে আছে। এটাই তাহলে একমাত্র সুযোগ এখান থেকে পালানোর। যেই না ঘাট থেকে নেমে তে দরজার দিকে দৌড়াতে যাবে, অমনি পায়ের ব্যথায় ফ্লোরে পড়ে গেছে। পাটা ধরে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছিল। তের আওয়াজ শুনে জাংকুকের ঘুম ভেঙে যায়। তে, কি হয়েছে?
পায়ে ব্যথা পেয়েছো? কোথায় দেখি। হাত ছড়িয়ে দেখে ডান পায়ের বৃদ্ধা আঙ্গুল বেকায়দা ভাবে ফুলে আছে, খানিকটা কেটে রক্ত পড়ছে। ও গড, এ কি অবস্থা হয়েছে? কি করে হলো? পায়ে কি করে ব্যথা পেয়েছো তুমি? নিজেই হাল করেছেন আর এখন জিজ্ঞাসা করছেন কি করে কি হলো? যত সব ন্যাকামো। মানে আমি আবার কি করলাম? আমি তো তোমার পায়ে কিছুই করিনি। সকালবেলা যখন ওরকম অসুরের শক্তি নিয়ে আমাকে টেনে হিস্ট্রি নিয়ে এসেছিলেন, তখনই তো আমি এটার সাথে হোঁচটকে আমার আঙুলটা কেটে গেছে। ও এই ব্যাপার, আমার জন্য তোমার পায়ে ব্যথা লেগেছে। দাঁড়াও, এ কি কি করছেনটা কি? নাওয়ান বলছে আমাকে কোলে কেন তুলেছেন আবার? একদম ধরবেন না বলছে আমাকে, পাজি লোক একটা। আজকে আপনার জন্য আমার এই অবস্থা। আমার ঠোঁটের কি অবস্থা করেছেন একবার খেয়াল করেছেন? তারপর আমি হাঁটতে পারছি না, আমাকে ল্যাংড়া বানিয়ে দিয়েছেন। ঠিক করছোটা কি? ছটপটানি বন্ধ করো, না হলে কোল থেকে পড়ে যাবে। আর তুমি কি চাইছো আমি তোমাকে নামিয়ে দিই? ঠিক আছে, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, তারপর তুমি ফ্লোরে পড়ে তোমার কোমরটাও ভাঙবে। এই নাও, ছেড়ে দিলাম। এই না না, কি করছেনটা কি? ছাড়বেন না প্লিজ। তাড়াতাড়ি করে জাঙ্কুকের গলা আঁকড়ে ধরে আছে দুই হাত দিয়ে। এটা দেখে জাঙ্কুকের মুখে হাসি ফুটে উঠেছে। থেকে বিছানায় বসিয়ে দিয়েছে। চুপচাপ বসে থাকবে, একটা কথা বলবে না, আর কোনো পাকনামিও করবে না। দেখি কোথায় কেটে গেছে। জাঙ্কুক স্যাবলন দিয়ে তের পাটা পরিষ্কার করে দিচ্ছে। পায়ে স্যাবলন পড়তেই তো তের পাটা সরিয়ে নিয়েছে, কারণ তার পাটা জ্বালা পোড়া করছে, খুব জ্বলছে, তাই না? একটু সহ্য করো লক্ষ্মী, এখনই ঠিক হয়ে যাবে। দেখো লোকটার ন্যাকামি দেখে আমার তো এখানে মরে যেতে ইচ্ছে করছে। আমার এমন অবস্থা করে আবার দরদ দেখাচ্ছে। বজ্জাত হনুমান লোক কোথাকার। আমার দিকে তাকিয়ে আছো কেন? হ্যাঁ জানি আমি দেখতে খুবই হ্যান্ডসাম, তাই বলে কি এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবে? নজর লেগে যাবে তো। তারপর তো তোমার জামাইকে সবাই কালো বলবে। বলো তুমি কি সেটা চাও? আর দেখো তো তোমার পায়ের কি একটা অবস্থা। এত বড় নখ কেন রেখেছো পায়ে? একদম ভূতের মতো। কি বললেন আপনি? আমার নখ ভূতের মতো? হ্যাঁ তাই তো, একদম ভূতের মতো। ও না সরি, ভূতের মতো না, একদম ভূতনির মতো নখ। আমার শখের নখগুলাকে অপমান করছে, বলছে কিনা ভূতনির মতো। এত বড় অপমান আমি কিছুতেই সহ্য করব না। এর শাস্তি একদিন না একদিন আমি একে দিয়ে ছাড়বো। কি বলেছি বুঝতে পারোনি? এখনো কেন ড্যাব করে তাকিয়ে আছো? আমি বাড়ি যাব, আমাকে বাড়িতে দিয়ে আসেন। তুমি কি রাস্তার ফুটপাতে আছো? বাড়ির ভিতরেই তো আছো। আমি আমার বাড়ির কথা বলছি, আমার বাড়ি যাব, মানে আমার বাবার বাড়ি। যাবে তো, তবে এখন না। কেন? এখন আমি কেন যেতে পারবো না? কারণটা হচ্ছে এখন তুমি তোমার বেস্ট ফ্রেন্ড লিসার বাড়িতে আছো, আর আগামী 2 দিন সেখানেই থাকবে। তোমার বাবাকে ফোন করে অলরেডি বলে দেওয়া হয়েছে। হোয়াট? বলে দেওয়া হয়েছে মানে? কে বলেছে? তোমার ফ্রেন্ড লিসাই বলেছে, মানে আমি বলেইছি আর কি। আপনার এত বড় সাহস যে আপনি এখন আমার বেস্ট ফ্রেন্ডকে আমার কাছ থেকে সরিয়ে নিচ্ছেন, তাকে নিজের দলে করে নিয়েছেন না, নিজের কথা মতো কাজ করাচ্ছেন। তোমাকে পাওয়ার জন্য এতটুকু আমি করতেই পারি। এই নাও, তোমার জন্য খাবার নিয়ে এসেছি, হাঁ করো, আমি খাই দিচ্ছি। আমি খাবো না, আর আপনার হাত থেকে তো কখনোই খাবো না। আমার হাতে খেতে পারবে না কেন? দেখো তো আমার হাতে কোথাও ময়লা লেগে আছে কিনা। কই না তো, হাতটা পরিষ্কারই আছে। তাহলে খাবে না কেন? আর আমার তো প্রচুর খিদে পেয়েছে। আপনার খিদে পেয়েছে, আপনি খান না। আমি কি আপনার মুখে ধরে রেখেছি? আমি খাবো না বলছি, খাবো না। তোমার খিদে পাইনি তুমি বললে আমি বিশ্বাস করে নিব? বিকাল 4টা বেজে যাচ্ছে প্রায়। সকালে বাসা থেকে তো মনে হয় যে কিছু খেয়ে বের হয়েছো। ওই যে রাস্তার পাশে যে বসে, টক জলের সাথে রাস্তার ধুলাবালি মেশানো ফুচকাটাই তোমার পেটে পড়েছে শুধু। আর এখন তোমার সামনে এত একটা ভালো খাবার দিয়েছি, তা বলছো খিদে পাচ্ছে না? না পাচ্ছে না, আমি বাড়ি যেতে চাই। আপনি আমাকে আমার বাড়িতে দিয়ে আসেন। বাড়িতে অবশ্যই ফিরবে, কিন্তু আজকে না, 2 দিন পর আমি তোমাকে দিয়ে আসবো, এখন না। 2 দিন পরে ফিরবো মানে? এটা কি মামার বাড়ি করা নাকি যে আপনি বলবেন আর আমি মেনে নিব? কখনোই না, আমি এখনই এখান থেকে চলে যাব। তুমি শিওর যে তুমি এখান থেকে চলে যেতে পারবে? না মানে তোমার পায়ের যে অবস্থা, মনে হচ্ছে না তো এই রুম থেকে বের হতে পারবে। তোমার বাড়ি তো অনেক দূরে, আর তাছাড়া রাস্তাঘাট কিছু চেনো? কি করে যাবে তুমি? চিন্তায় পড়ে গেছে। সত্যিই তো, তার পায়ের যে অবস্থা, এই রুম থেকে বের হতে পারবে না। তাহলে বাড়ি পর্যন্ত কি করে যাবে? আর তাছাড়া জায়গাটা সে ভালো করে খেয়াল করেছে, এটা শহর থেকে অনেকটা দূরে, আশেপাশে মানুষ নেই বললেই চলে। তাছাড়া সে রাস্তাঘাটও চেনে না। চিনি না তো কি হয়েছে, চিনে নেব। এইতে পারে না এমন কোনো কাজই নেই, বুঝতে পেরেছেন আপনি? আরে বাহ, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, যেও। শুনেছি এলাকায় নাকি মেয়ে ধরা বের হয়েছে। সুন্দর ফর্সা মেয়ে দেখলেই নাকি মুখ চেপে তারা বস্তায় ভরে নিয়ে চলে যায়। আমাকে তো আর তোমার ভালো লাগে না, সহ্যও হয় না। আমার কাছে থাকতেও তোমার আপত্তি। বেশ হলো, তাদের কাছেই থেকো তুমি, যাও। কি বলছেন কি? ছেলে মেয়ে ধরা মানে? এখানে এসব কোথা থেকে আসবে? সবাইকে তো আর ধরে না, আর তাছাড়া ছেলেদেরকে তো একদমই না। তারা দেখে শুনে সুন্দরী সুন্দরী মেয়েদেরকে ধরে। আপনি মিথ্যা কথা বলছেন, আমি আপনার কথা বিশ্বাস করি না। আপনি আমাকে ভয় দেখানোর জন্য এসব বলছেন, তাই না? আমাকে
দেখে তোমার কি মনে হচ্ছে যে আমি এখন মজা করার মুডে আছি? আর তাছাড়া বিশ্বাস না হলে এই বাড়িতে একজন কেয়ারটেকার আছে, ওনাকে জিজ্ঞাসা করতে পারো। উনি এখানে অনেক দিন যাবত থাকে, এখানকার সবাই এই ঘটনার কথা জানে। আর তাছাড়া মাঝে মাঝে তো নিউজও বের হয়, তুমি মনে হয় পত্রিকা পড়ো না, তাই জানো না। কি বলছেন কি? আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না। তুমি খুব ভালো করে জানো আমি মিথ্যা কথা বলি না। কি এখনো তোমার একা যাওয়ার ইচ্ছা আছে? চুপ করে বসে রইলো, কিছু বলছে না। ভেবেছিল পালিয়ে যাবে, কিন্তু এবার মনে হয় সেটা আর হবে না। তোমাকে বলতে হবে না, আমি বুঝে নিয়েছি। নাও এখন হাঁ করো তো, আমি খাইয়ে দিচ্ছি। খাবারটা খেয়ে তারপর তোমাকে মেডিসিন নিতে হবে, না হলে পাটা আরো ভীষণ ব্যথা করবে। আমি তো বলে দিয়েছি আমার খিদে নেই, খাবো না। আপনার ইচ্ছা আপনি খেয়ে নিন। তুমি শিওর তো যে খাবে না? হ্যাঁ শিওর, আমি খাবো না। ওকে, না খেলে নাই, আমার তো প্রচুর খিদে পেয়েছে। যাই বাবা, আমি খেয়ে নিই। মুখে না বললেও তার ভীষণ খিদে পেয়েছে। খুব ভালো করে বুঝতে পারছে জাংকুক সেটা, কিন্তু জাংকুক তেকে কিছু বলে না। তে নিজেই তার কাছে আসবে। জাংকুকের খাওয়া দেখে তে খিদে তো আর দ্বিগুণ বেড়ে গেছে। ইস কি নিষ্ঠুর লোকটা, এই নাকি তার ভালোবাসা। বলেছি খাবো না তো কি হয়েছে? একটু জোর করলে কি হতো? জোর করে তো খাই দিতে পারতো। এমনি তো সব জিনিস আমাকে জোরাজোরি করে, আর এখানে একটুও করলো না। এই তার ভালোবাসা? যত সব ন্যাকামো, ভালোবাসা না ছাই। কি ব্যাপার ম্যাডাম, এভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? আমার খাবারে তো নজর লেগে যাবে। কি এখন আমার খাওয়া দেখে কি আপনার খিদে লাগছে? না মোটেও না, আমি খাবো না। জাংকুক মুচকি হেসে তের দিকে ফিরে এবং খাবারটা তে মুখের কাছে নিয়ে আসে। কিছু বলতে যাবে, কিন্তু জাংকুক থামিয়ে দিয়েছে। খাবারটা সোজা তে মুখে দিয়ে দেয়। না বলতে চেয়েও পারলো না, কারণ তার ভীষণ খিদে পেয়েছে। পাগলি মেয়ে একটা, শুধু শুধু এতক্ষণ নাটক করছিলে। আমি তো জানি তোমার পেটে অনেক খিদে। জিয়ন জাংকুকের চোখে ফাঁকি দেওয়া এত সহজ না ম্যাডাম। জাংকুক দেখে খাইয়ে দিচ্ছে। অন্যদিকে তেদের বাড়িতে তের বাবা মিস্টার জেহো খবরের কাগজ নিয়ে বারান্দায় পড়ছিল। তখনই তার ওয়াইফ আয়ু এসে কানের কাছে বকবক করছিল। তোমার মেয়েকে পণ করে রেখেছে জেহো, যে সে আমার কোনো কথাই শুনবে না। কেন? আমার মেয়েটা আবার তোমার কি করেছে? এত রেগে আছো কেন আয়ু? রেগে থাকবো না তো কি করবো? কার রাগ হবে না? ভার্সিটি থেকে সোজা বান্ধবীর বাসায় চলে গেছে। 2 দিন নাকি ওখানেই থাকবে সে। অনুষ্ঠান নেই, কোনো কিছু নেই, কোনো মানে আছে এটার? বলো তো। আবার কি করেছে? নিজে কথা বলেনি, তার বান্ধবীকে দিয়ে ফোন করে আমাকে বলেছে। জানে সে কথা বললে আমি তাকে বকা দিব, তাই বলেছে। বাচ্চা মানুষ সময় কাটাতে চাচ্ছে, কাটাতে দাও না। হ্যাঁ নাচো, আরো মাথায় করে নাচো। তোমার জন্য আজকে মেয়ের অবস্থা, কোনো কথাই শুনতে চায় না। কালকে এত করে বুঝালাম বিয়ের জন্য, কিছুতেই বুঝলো না। কি খারাপ আছে ওই ছেলের মাঝে বলো তো? দেখতে তো একেবারে রাজপুত্রের মতো, উচ্চবিত্ত ভালো ফ্যামিলির একটা ছেলে, আর সে সোজা না বলে বসে আছে। এখন নাকি বিয়ে করবে না বলে, মেয়ে যখন হয়েছে বিয়ে তো একদিন না একদিন করতেই হবে। সেটা এখন করলে কি সমস্যা বলো তো? যে হোক, আমি তোমাকে কিছু বলছি, তুমি শুনতে পাচ্ছ আমার কথা? কিছু বললে তুমি আমাকে আয়ু? বাপ ছেলে মেয়ে সব এক ধরনের হয়েছে, আমার কথার কোনো দামই নেই এদের কাছে। এক কান দিয়ে শুনে তো আরেক কান দিয়ে বের করে দেয়। থাকবো না আর এই সংসারে, চলে যাবো বাপের বাড়ি, তারপর দেখি কে কিভাবে চলে। আয়ু রাগ করে ওখান থেকে চলে যায়। যে হোক আয়ুর পেছনে পেছনে গেছে তার রাগ ভাঙাতে। এইদিকে জাংকুক থেকে খাইতে দিচ্ছিল, কিন্তু তে খাওয়ার থেকে বেশি পানি খাচ্ছিল। তার ঠোঁটটা চিনচিন করে ব্যথা করছে আর চলছে। কি হলো তে, তুমি এত পানি কেন খাচ্ছ? খাবারে তো ঝাল নেই। আমার ঠোঁটটা ভীষণ জ্বালা করছে। ঠোঁট জ্বালা করছে কেন? কি হয়েছে তোমার ঠোঁটে? কেউ কি আদর করেছে নাকি? কি অসভ্য ছেলে একটা, নিজে আমার ঠোঁটেরই হাল করেছে, তার উপর আবার রসিকতা করছে। কেউ কি আদর করেছে? ন্যাকামো। তোমার গালি দেওয়া শেষ হলে নাও, এটা মুখে নাও, তোমার ঝাল কমে যাবে। খাবো না আমি, আপনার খাবার আপনিই খান। জেদ করো না তে, এটা খাও, দেখো তোমার ভীষণ ভালো লাগবে। আপনার এত আদর যত্ন আমার লাগবে না, আপনি আমার জন্য অনেক করেছেন। আপনার জন্য আমার যত বিপদ হয়, আবার সেই বিপদের সমাধান আপনার কাছ থেকে আমাকে নিতে হবে না। আমি এভাবেই থাকবো, আমার যা খুশি হয়ে যাক, আপনাকে এত দরদ দেখাতে হবে না। বারে এভাবে কেন বলছো তে? তুমি আমার বউ, আমি যদি দরদ না দেখাই তাহলে কি দেখাবে বলো তো? কি বললেন আপনি? কি আপনার বউ? শুনুন, আপনি যদি ভেবে থাকেন এইসব করলে আমি আপনাকে বিয়ে করতে রাজি হয়ে যাব, তাহলে ভুল ভাবছেন। আমি আপনাকে বিয়ে করছি না মানে করছি না, কখনোই করব না। তের কাছ থেকে এমন কথা শুনে জাংকুকটা হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছে। কি ব্যাপার কি, মাথায় কি তার তোর ছিঁড়ে গেছে? এভাবে হাসছেন কেন? হাসবো না তো কি করবো তে, তুমিই বলো। তোমার কথা শুনে তো আমার ভীষণ হাসি পাচ্ছে। আমাকে আর কতবার বিয়ে করবে? বিয়ে তো একবার হয়ে গেছে। কি বলছেন কি, বিয়ে হয়ে গেছে মানে? আমি বিয়ে না করলে আপনার সাথে আমার বিয়ে হলো কি
কি করে? মজা করার জায়গা পান না তাই না? আমাকে পাগল ভেবেছেন? না, একদমই না। তুমি একদম সুস্থ আছো, আমি একদম সুস্থ আছি। মানেটা খুবই পরিষ্কার। তুমি যখন সকালে পেপারগুলো সাইন করেছিলে ওগুলা ছিল বিয়ের রেজিস্ট্রি পেপার। তাই আজকে থেকে তুমি হচ্ছে আইনত আমার স্ত্রী। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, তার মুখ দিয়ে একটা কথা বের হচ্ছে না, মনে হচ্ছে বোবা হয়ে গেছে। হাঁ করে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। হাঁ করে আছো কেন আমার দিকে? আচ্ছা ঠিক আছে, হাঁ করে থাকো। আর একটু বড় করে হাঁ করো তো, ওষুধটা মুখে লাগিয়ে দিচ্ছি। এসব আপনি কি বলছেন? বিয়ে মানে কিসের বিয়ে? আপনি আমাকে ভয় দেখিয়ে জোর করে সাইন করিয়েছিলেন, আমাকে পেপারটা আপনি পড়তেও দেননি। আমি এসব বিয়েটাই মানি না। আপনি অন্যায় করেছেন আমার সাথে। না মেনেও তোমার কোনো উপায় নেই। আইনত তুমি এখন আমার স্ত্রী, আর সেটা কাগজে কলমে প্রমাণিত। কিসের আইন? আমি কিছুই মানি না। আমি পুলিশের কাছে গিয়ে আপনার নামে কমপ্লেন করব যে আপনি আমাকে জোর করে ব্ল্যাকমেল করে বিয়ে করেছেন। শোনো মিস, সরি মিসেস দে, এটাই সত্য যে তুমি এখন আমার স্ত্রী। আর তুমি না মানলেও কোনো সমস্যা নেই, আমার একা মানলে যথেষ্ট। আর বাকি রইল থানা পুলিশের কথা, সে তুমি যেতেই পারো, বরং এতে গেলে আমারই লাভ হবে। সাক্ষী হিসেবে আমার বডিগার্ড, পিএ, ইভেন এই বাড়ির কেয়ারটেকার রয়েছে, তার নিজের চোখকে দেখেছে তুমি সাইন করেছো। তারা সাক্ষী দিবে, আমার কাছে প্রুফ আছে। কিন্তু তোমার কাছে তো কিছুই নেই, তারা তো তোমার কথা বিশ্বাস করবে না। তাহলে এইসব কথা আমাকে শুনিও না, অন্তত থানা পুলিশের ভয় আমাকে দেখাতে শোনাতে। অনেক হয়েছে, এখন চুপচাপ মেডিসিনটা খেয়ে নাও। তের ভীষণ কান্না পাচ্ছে, কি করবে কিছুই মাথায় আসছে না। একে তো নিজের অজান্তেই তুলে এনে বিয়েটা করে ফেলেছে, তার উপর ভয় দেখাচ্ছে। কিন্তু এটাও সত্য যে তার কাছে জাঙ্কুকের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। পুলিশের কাছে গিয়েও সে কোনো সাহায্য পাবে না। পায়ের ব্যথাটাও বেড়ে যাচ্ছে, তাই না পারতেই জাঙ্কুকের কাছ থেকে মেডিসিনটা নিয়ে খেয়ে নিয়েছে। এই কি কি করছোটা কি? পায়ে ব্যথা করবে না আবার? তা তো ফুলে যাবে। আমি শাওয়ার নিব, আমার অসহ্য লাগছে। ছাড়ুন আমাকে। এখানেও কি আপনার সমস্যা? না, একদম না, যেতে পারো, কিন্তু পায়ে তো ব্যান্ডেজ করা রয়েছে, ভেজানো যাবে না এখন। আর এখন তো অবেলা হয়ে গেছে, গোসল করলে ঠান্ডা লাগবে। যাও হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসো। নিজের পায়ে তো যেতেও পারছো না, একবার তো আমাকে বলবে যে তুমি আশ্রমে যেতে চাও। আপনি এখন আমাকে কন্ট্রোল করবেন? আমাকে যেখানে যেতে হবে আপনার পারমিশন নিয়ে যেতে হবে? শুধু শুধু ভুল বোঝাতে। আমি তোমার ভালোর জন্য বলেছি। জাঙ্কুক আর তের সাথে কথা বাড়ায়নি, তেকে কোলে করে ওয়াশরুমে নিয়ে আসে। সাথে নিজের একটা শার্ট আর একটা প্যান্টও নিয়ে এসেছে। তারপর তে হাত মুখ ধুয়ে মুছিয়ে দিয়েছে। এই নাও, চেঞ্জ করে নাও। কি পরবো কি এগুলা? শার্ট প্যান্ট? আর এগুলা কার? কার মানে অবশ্যই আমার। আমি কি অন্য ছেলে জামা কাপড় আনি তোমাকে দিব? হোয়াট? আপনার জামা প্যান্ট আমাকে দিচ্ছেন পরার জন্য, আর আমি সেটা পরবো? আপনি কি করে চিন্তা করলেন সেটা? চিন্তা করতে হয়েছে কারণ এখানে তোমার কোনো জামা কাপড় নেই, আর যা পরে আছো ভিজে গেছে। আমি আপনার কোনো জামাই পরছি না, এগুলা নিয়ে এখান থেকে বিদায় হন। পরবে না তো? ঠিক আছে, তাহলে সারাদিন তুমি টাওয়াল পরে বসে থাকবে, আর এই জামা আমি কেচি দিয়ে কেটে দিচ্ছি। দাঁড়াও। আরে আরে, কি করছেনটা কি? আমার জামা কেন কেটে ফেলছেন? ঠিক আছে, অনেক হয়েছে, যান এখন, আমি চেঞ্জ করব। কেন? এখন তো আমি তোমার হাজবেন্ড, আমার সামনে চেঞ্জ করতে লজ্জা কিসের? ট্রাস্ট মি, আমি কিন্তু একটু লজ্জা পাবো না। নির্লজ্জ লোক একটা। আপনি যাবেন নাকি আপনাকে এখান থেকে মেরে তাড়াতে হবে? ওকে বাবা, কুল, যাচ্ছি, এত রেগে যেও না। জাঙ্কুক চলে যায়। বিকেলে তে জানলার পাশে বসেছিল। জীবন বড় বৈচিত্র্যময়, কখন যে কি চরিত্র দেখিয়ে দেয় তার কোনো ঠিক ঠিকানা নেই। প্রথমে বিয়ের ব্যাপারটা মেনে নিতে কঠিন লাগলেও এখন সেরকম কিছু মনে হচ্ছে না। অদ্ভুত ভাবে বিয়েটা আর জাঙ্কুককে নিয়ে ভাবতে তার ভালোই লাগছে। জাঙ্কুক থেকে বিছানায় শুয়ে বাইরে গিয়েছিল হাঁটতে, ভেবেছিল তে ঘুমিয়ে যাবে। আসলে মূলত জাঙ্কুক সিগারেট খেতে গেছে। ঘরে খেলে তের সমস্যা হবে বা পছন্দ হবে না সেই ভেবে বাইরে গেছে। বেশ কিছুক্ষণ পর সে রুমে এসে দেখে তে জানলার পাশে বসে আছে। কি ব্যাপার কিতে? আমি তো তোমাকে বিছানায় শুয়ে গিয়েছিলাম, তুমি ওখানে গেলে কি করে? আর কি এত ভাবছো? কিছু না, আমার ভালো লাগছিল না তাই এখানে এসে বসেছি। মন খারাপ লাগছে ভীষণ, তাই না? সেটাই কি স্বাভাবিক না? আপনি আমার কাছ থেকে কি আশা করছেন? আমি দাঁত কেলিয়ে হাসবো? না, মোটেও না। তোমার হাসার তো আমি কোনো কারণে দেখছি না। জানি তোমার ভীষণ কষ্ট হচ্ছে, মেনে নিতে সময় লাগবে, কিন্তু তারপরেও আই এম সরি। জানি ভুল হয়েছে। জানো তো আমি তোমাকে কতটা ভালোবাসি, তোমাকে ছাড়া আমি থাকতেই পারি না। তোমার কাছে আমি যতবার যাওয়ার চেষ্টা করেছি বা ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি, তুমি ততবারই নিজেকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়েছো। বলো, আমি কি মিথ্যা কথা বলছি? তোমাকে অনেক সুযোগ দিয়েছি, কিন্তু তারপরেও তুমি আমার কাছে আসোনি। তাই মনে হলো এটা একমাত্র উপায় যেটা কিনা তোমাকে আমার সাথে সারা জীবন বেঁধে রাখবে। তাই তো আর দেরি করিনি, বিয়েটা করে ফেলেছি। আই এম রিয়েলি সরি যে এখন আমার জন্য তোমার মন খারাপ, কিন্তু
কিন্তু একটা সময় আসবে যখন তুমি ভীষণ খুশি থাকবে। তাই এবারের মতো একটু কষ্ট দিয়েছি বলে আমাকে মাফ করে দিও সোনা। আমার জীবনটা এলোমেলো করে এখন সরি বলছেন। আচ্ছা জান, আমি আপনার সরিটা অ্যাকসেপ্ট করেও নিচ্ছি, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? তা বলো, আমি তোমার জন্য সব শর্তই পূরণ করতে রাজি আছি। আপনার কান ধরে 101 বার সরি বলে 120 বার উঠবস করতে হবে, তাহলে আপনার সরি আমি অ্যাকসেপ্ট করব, নয়তো না। কি বললে তুমি? 101 বার সরি আর 120 বার কান ধরে উঠবস করতে হবে? একটু কম করা যায় না জান পাখি? প্লিজ লক্ষ্মী সোনা, আর একটু কম করো। বললাম তো তোমার শর্ত আমি পূরণ করব। আচ্ছা ঠিক আছে, আমি তো আবার দয়ালু মানুষ, আপনার মতো এত হার্টলেস না। আপনাকে আমি কমিয়ে দিচ্ছি। আপনি 115 বার কান ধরে উঠবস করবেন আর 99 বার সরি বলবেন। এর থেকে আর কিছুই কম হবে না। বাহ, খুব দয়ালু তুমি তে, খুব উপকার হয়েছে আমার। জাঙ্কুকের কাছে আর কোনো উপায় নেই। তের মন কিছুটা ভালো করতে গেলে এতটুকু তাকে করতেই হবে। তাই তো সে কান ধরে উঠবস করছে আর সরি বলছে। এত বড় এবং মাসালার একজন ছেলেকে এভাবে কান ধরে উঠবস করতে দেখতে তের তো ভীষণ হাসি পাচ্ছে। কিছুতে নিজের হাসি আটকাতে পারছে না, হা হা করে হেসে যাচ্ছে। তের হাসি দেখে জাঙ্কুকের মুখেও প্রশান্তির হাসি ফুটে উঠেছে। যেখানে তে তাকে 115 বার বলেছিল, সেখানে প্রায় সে 200 বারের কাছাকাছি কান ধরে উঠবস করে ফেলেছে। আরে কি করছেন তাকে আপনি? আরে কি করছেন তাকে আপনি? আপনার তো 115 অনেক আগে আবার হয়ে গেছে, আর করতে হবে না। তোমার মুখে হাসি ফুটেছে, এটা যথেষ্ট। এটার জন্য তো আমি 512 কান ধরে উঠবস করতে পারি। এই কিছুই না, তাই বুঝি? কিছুক্ষণ আগে তো 20 থেকে কমানোর জন্য খুবই বলছিলেন, আর এখন 500 বার? যার জন্য তোমার মুখে এতটা হাসি ফুটেছে, তোমার এই মিষ্টি হাসিটা আমি দেখতে পাচ্ছি, তার জন্য আমি 500 বার কেন 5000 বার করতে রাজি আছি। তারা একে অপরের চোখের দিকে তাকিয়ে আছে, এক নজরে তে জাঙ্কুককে দেখে যাচ্ছে। এদিকে জাঙ্কুক হুট করে তের কাছে এসে তের ঠোঁটে চুমু খেলো। আপনি আবার আমাকে কিস করেছেন, আর ইস কি বিশ্রী গন্ধ আসছে আপনার মুখ থেকে। নিশ্চয়ই সিগারেট খেয়েছেন, তাই না? আপনি তো দেখছি আস্তে একটা নেশাখোর। কি বললে? আমি নেশাখোর? হ্যাঁ নেশাখোরই তো। আপনার মাঝে সব কোয়ালিটি রয়েছে। সিগারেট খাবেন, মদ খাবেন, গাঁজা খাবেন, সবকিছু খাবেন। তাহলে নেশাখোর বলবো না তো কি বলবো? আর দেখি শুনুন, আমার অনেক ঘুম পেয়েছে, আমি ঘুমাবো। আপনার সাথে আচাইরে কথা বলার সময় আমার কাছে নেই। নেশাখোর লোক একটা, দেখতেই বোঝা যাচ্ছে। তে বিছানায় চলে যায়, আর এদিকে জাঙ্কুক হাঁ করে তাকিয়ে আছে। তের বলা কথা তো তার মাথার উপর দিয়ে চলে গেছে। সিগারেটটা সে মাঝে মাঝে খায়, রেগুলার না। ড্রিঙ্কসও বিশেষ কোনো কারণ ছাড়া খায় না। কিন্তু এর পরেরটাতে যা বললো সেটা মানা যাচ্ছে না। এই মেয়ের পাল্লায় পড়ে জাঙ্কুককে আর কি কি শুনতে হবে আল্লাহ জানে। অন্যদিকে জাঙ্কুকদের বাড়িতে বিশাল বড় এক বাড়ি, চারপাশে অনেক বডিগার্ড রয়েছে। সন্ধ্যাবেলা জাঙ্কুকের বাবা মিস্টার কিম নামজুল সোফায় বসে চা খাচ্ছিলেন। জাঙ্কুকের কোনো খবর পেয়েছো তুমি? হ্যাঁ পেয়েছি। জাঙ্কুকের বিয়ে বলেছে সে নাকি 2 দিনের জন্য ব্রেক নিয়েছে। এই 2 দিন সে কারোর সাথে কথা বলবে না, বাড়িতেও ফিরবে না। কোথায় আছে এখন সে বিষয়ে কিছু বলেছে? না বলেনি, অনেকবার জিজ্ঞাসা করেছি, কিন্তু তারপরেও ছেলেটা বললো না। জাঙ্কুক নাকি মানা করেছে তাকে। সবকিছু ঠিক আছে, কিন্তু ফোনটা বন্ধ রাখার কি প্রয়োজন ছিল? এই ছেলের মতিগতি আমি কিছু বুঝি না বাপু। আচ্ছা আরে, তুমি তো বিয়ের জন্য প্রস্তাব পাঠিয়েছিলে, তারা কি একেবারে না করে দিয়েছে? ফ্যামিলির সবার সম্মতি আছে, শুধুমাত্র মেয়েটা ছাড়া। সেই বিয়েটা করতে চায় না। কি বললে তুমি? ওই মেয়ে আমার ছেলেকে বিয়ে করতে চায় না? আমার ছেলের মাঝে কিসের কমতি আছে? কত সুদর্শন, মেয়েদের লাইন পড়ে আছে। প্রত্যেক দিনে 4-5টা করে বিয়ের সম্বন্ধ আসছে, কিন্তু তোমার ছেলে তো সোজা জানিয়ে দিয়েছে ওই মেয়েকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। না হলে তো আমার ছেলের জন্য পাত্রের অভাব পড়ছিল না। ওই মেয়েকে কেন আমার বাড়ি বউ করতে হবে? আমার ছেলেকে রিজেক্ট করেছে জীবন জাঙ্কুককে, ভাবা যায়? ওই মেয়ের এত সাহস! দেখো, নিশ্চয়ই অন্য কাউকে পছন্দ করে, এই জন্য আমার ছেলেকে মানা করে দিয়েছে। আর আমার ছেলে তো পাগল হয়ে তার পেছনে ঘুরঘুর করছে। নেহাত জাঙ্কুককে আমি নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসি, তার জন্য কিছু বলিনি। তার খুশিতেই খুশি রয়েছি। না হলে ওই মেয়েকে আমি কখনোই বিয়ে করাতাম না। যে মেয়ে আমার ছেলেকে না করেছে, তার ভালোবাসাকে না করেছে, তাকে তো বিয়ে করানোর কোনো মানে ছিল না। শুধুমাত্র আমার ছেলের জন্য তাকে মেনে নিয়েছিলাম। তোমার ছেলে মেয়েটাকে ভালোবাসে, আর মেয়েটা দেখতে ভারী মিষ্টি। তোমার ছেলে পছন্দ আছে বলতে হবে জিন। মিষ্টি হলেই কি সবকিছু হয়ে যায়? ও যে আমার ছেলেটাকে কষ্ট দিচ্ছে সেটা দেখতে পাচ্ছ? তুমি এত কেন চিন্তা করছো জিন? বাচ্চাদের ব্যাপার তাদের সামলাতে দাও না। রাতের প্রায় 9টা বেজে গেছে। চাদর মুড়ি দিয়ে তে একদম গুটিসুটি হয়ে শুয়ে আছে। সে সন্ধ্যার আগে ঘুমিয়েছে, এখনো ওটা নামে নিচ্ছে না। চুলগুলো তার মুখের
উপর এলোমেলো ভাবে পড়ে আছে। সামান্য কিছু চুল ঠোঁটের ভাঁজে একপাশে গিয়ে পড়েছে। ফোলা ঠোঁট জোড়া লাল টকটক করছে। জাঙ্কুক তের জন্য খাবার নিয়ে এসেছে। এসে দেখে সে এখনো ঘুমাচ্ছে। এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। কি সুন্দরী না লাগছে তাকে। মনে হচ্ছে তের চেহারার দিকে তাকিয়ে জাঙ্কুক জনমের পর জনম পার করে দিতে পারবে। তাকে জাগাতে ইচ্ছে করছিল না, কিন্তু তারপরেও জাগাতে হচ্ছে। তে উঠে পড়ো, আর কত ঘুমাবে? রাতের খাবার খাবে না? এসব আপনি কি শুরু করেছেন বলেন তো? একটু শান্তিতে ঘুমাতেও পারবো না আপনার জন্য? সন্ধ্যার আগে থেকে ঘুমিয়ে যাচ্ছ, আর কত ঘুমাবে? রাতের খাবার দাবার খেয়ে তারপর না হয় ঘুমিও। আমি এখন কোনো খাবারই খাবো না, আমার ঘুম পেয়েছে, আমাকে ঘুমাতে দিন। যান এখন এখান থেকে। বারবার খাবার নিয়ে ঝামেলা করতে কিন্তু আমার একদম ভালো লাগছে না তে। একবার রেগে গেলে মার কিন্তু একটা মাটিতে পড়বে না। আপনার যা ইচ্ছে তাই করুন, আমার এখন ঘুম পেয়েছে মানে আমি ঘুমাবো। বুঝতে পেরেছি। এইভাবে হবে না, তোমাকে কিসি থেরাপি দিতে হবে, তাতে অবশ্য আমারই ভালো। তবে এবার কিন্তু ধরলে 1 ঘন্টার নিচে ছাড়ছি না। তুমি তো আগে বলবে তে যে তোমার আমার কাছ থেকে কিসি খেতে মন চাচ্ছে। বললেই তো হতো, আমি তোমাকে কিস করতাম। এসো জান পাখি, আমার কাছে এসো। তে এক লাফে বিছানা থেকে উঠে বসে। এই ছেলেটার সাথে সে মোটেও পারছে না। না উঠলে হয়তো জাঙ্কুক তাকে এখনই কিস করতো। জাঙ্কুকের হাত থেকে প্লেটটা নিয়ে রাতের খাবার খেয়ে নিয়েছে। পানি খেয়ে শুয়ে পড়েছে। জাঙ্কুক দরজাটা লাগিয়ে তের পাশে এসে তেকে পেছন থেকে জড়িয়ে ধরে। জাঙ্কুকের স্পর্শ পেয়ে তে তাড়াতাড়ি করে উঠে বসে। এসব কি হচ্ছে কি? আপনি আমার পাশে এসে কেন শুয়েছেন? আজব তো, আমার তো তোমার পাশেই থাকার কথা। আর আমি কোথায় শুবো তাহলে? এত বড় একটা বাড়ি, এখানে কি একটাই রুম রয়েছে? নিশ্চয়ই আর অনেক রুম আছে, ওখানে গিয়ে ঘুমান। আর তাছাড়া আমার একা ঘুমিয়ে অভ্যাস, একা ছাড়া আমি ঘুমাতে পারি না। তুমি বললে আর হয়ে যাবে? তুমি কি ভুলে গেছো আজকে তোমার বিয়ে হয়ে গেছে? আজকে থেকে তুমি আর সিঙ্গেল না, তাই একা তো আর ঘুমাতে পারবে না। এই অভ্যাসটা তোমাকে পাল্টাতে হবে। আর আজকে তো আমাদের বাসর রাত। বাসর রাতে কি বর বউকে ছেড়ে কোথাও যাবে? কি যে বলছো না তে, তোমার মাথা খারাপ হয়ে গেছে। এত বড় একটা মেয়ে কি করে বলতে পারছো যে বাসর রাতে বউকে ফেলে বর চলে যাবে? নিকুচি করেছে আপনার বাসর রাতে। আপনি এখান থেকে যাবেন নাকি আমি এখান থেকে উঠে চলে যাব? ওকে সুইটহার্ট, এত চিল্লাচিল্লি করো না। তুমি থাকো, কোথাও যেতে হবে না, আমি বরং যাচ্ছি। তারপর তুমি একা এই রুমে শুয়ে ভূতের সাথে না হয় বাসর করো। আমাকে আর তোমার পছন্দ না। এই কি 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 বললেন আপনি? ভূত মানে? হ্যাঁ ভূতেই তো। আশেপাশের পরিবেশটা দেখে তুমি বুঝতে পারছো না এখানে একটা কেমন গা ছমছম করার ব্যাপার আছে? আশেপাশে তো সম্পূর্ণ জঙ্গল, আর তুমি তো জানোই বলার কিছু নেই। আর তাছাড়া প্রতি রাতে এখানকার মানুষের উপর নাকি ভূতেরা প্রচুর অত্যাচার করে। সুন্দরী মেয়েদের উপর কেমন অত্যাচার হয় তা তো তুমি জানো। এসব আপনি কি বলছেন? হ্যাঁ, আমাকে এনে কোথায় রেখেছেন? বাইরে মেয়েদের আর ঘরের ভিতরে ভূত? আপনার জন্য আমাকে আর কি কি শুনতে হবে? আজকের মতো এই পর্যন্তই থাক, কালকে না হয় বাকিটা বলবো। আমি যাচ্ছি তাহলে। জাঙ্কুক বিছানা থেকে উঠে যাবে, কিন্তু তে তার হাত দিয়ে জাঙ্কুকের শার্টটা ধরে রেখেছে। কি হলো কি? আমার শার্ট ধরে আছো কেন? ছিঁড়ে যাবে তো। জানো কত দামি শার্ট এটা? আপনি আপনার সাথে দাম নিয়ে পড়ে আছেন। আপনাকে কোথাও যেতে হবে না, এখানেই থাকেন। এত বড় বিছানা থাকতে অন্য ঘরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কি বলছো কি? একটু আগে তো তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছিলে। একা ঘুমাবে, দুজনে ঘুমাতে পারবে না, তোমার সমস্যা হবে তে। আমি যাচ্ছি। না প্লিজ, কোথাও যাবেন না, এখানেই থাকুন, আমার কোনো সমস্যা হবে না। জাঙ্কুক মুচকি হেসে তের পাশে এসে শুয়ে পড়েছে। তাকে জড়িয়ে ধরেছে। তারপরেও তে তাকে কিছু বলছে না। সে তের গালে একটা কিস করেছে, তারপরেও তে রিয়াক্ট করছে না। উল্টো সেও জাঙ্কুককে জড়িয়ে ধরে আছে। তার ভীষণ ভয় লাগছে। এইদিকে জাঙ্কুক তো মনে মনে ভীষণ খুশি। বাসর না হোক, ভূতের ভয়ে তাকে তো জড়িয়ে ধরেছে। নাই মামার থেকে কানা মামা অনেক ভালো। খুব তাড়াতাড়ি আমি তোমাকে আমার ঘরে নিয়ে যাবো তে। তারপর আর কোনো তাল বাহানাই শুনবো না, কোনো বাধাই মানবো না। আমার কাছ থেকে দূরে যেতে পারবে না, একেবারে পুরোপুরি নিজের করে নেব। জাঙ্কুক থেকে তার বুকের সাথে মিশিয়ে নিয়েছে এবং তার কপালে আলতো করে একটা চুমু এঁকে দিয়েছে। পরের দিন সকালবেলা তে কিচেনের ক্যাবিনেটের উপর বসে আপেল খাচ্ছে, আর তার পাশে জাঙ্কুক ব্রেকফাস্ট বানাচ্ছে। সকাল থেকেই মেয়েটা জাঙ্কুকের পেছন পেছন গুড়গুড় করছে। কালকে রাতে তে তাকে অনেক জ্বালিয়েছে, ঘুমের মাঝে আবল তাবল বকেছে, এমনকি তাকে খুব শক্ত করে জড়িয়ে ধরেছিল। এখন যদি সে তেকে এসব বলতে যায় হয়তো বিশ্বাস করবে না বা লজ্জায় পড়ে যাবে। আপেল খেতে খেতে এক নজরে জাঙ্কুককে দেখছে। কি ব্যাপার কি? সকাল সকাল আমার পেছন পেছন ঘুরঘুর করছো, আর এখন এক পলকে আমার দিকে তাকিয়ে আছো কেন? আমার মুখে কি কিছু লেগেছে? না, আপনার মুখ ফ্রেশ আছে, কিছু লাগেনি। আর আমি আপনাকে দেখছি না, চিন্তা করছি। চিন্তা করছো? কি চিন্তা করছো? এই যে আপনি বিজনেসম্যান না হয়ে বাবুর্চি হলে আপনাকে বেশ মানাতো। শেফ বললেও শুনতে ভালো লাগতো, কিন্তু বাবুর্চি
কেমন শোনা যাচ্ছে এটা? আর তোমার ভাগ্য কতটা ভালো একবার ভেবে দেখেছো? তোমার বর তোমাকে রেঁধে খাওয়াচ্ছে, যেটা সব মেয়েরই আশা থাকে কিন্তু বাস্তবে হয়ে ওঠে না। আপনার সাথে যা মানিয়েছে আমি তো সেটা বলেছি, আমি কি ভুল কিছু বলেছি? না, একদম না। তোমার জন্য আমি সবকিছু হতে পারি, বাবুর্চি তো কিছুই না। আর কালকে রাতে তুমি কি কি করেছিলে মনে আছে? আগে কিন্তু তারা এসেছিল তোমাকে নিয়ে যেতে। আমাকে নিতে এসেছিল মানে? কারা এসেছিল? ওই যে যারা কথা না শুনলে ঘাড় মুটকে দেয় তারা। এত মিথ্যে আপনি কি করে বলতে পারেন? কই, আমি তো দেখলাম না কাউকে। আমি মিথ্যে কথা কেন বলবো বলো তো? তুমি জানো তো আমি মিথ্যে বলতে পছন্দ করি না। সত্যি এসেছিল, আমি দেখেছি। আর তুমি কি করে দেখবে? যে হারে ঘুমিয়েছিলে কিন্তু আমাকে দেখে সাহস পাইনি। দেখলে তো আজকে আমার জন্য তুমি বেঁচে গেছো, না হলে এতক্ষণে ভূতের রাজ্যে থাকতে। কি হলো, এখন কথা বের হচ্ছে না কেন মুখ দিয়ে? ভয় পাচ্ছো? মোটেও না, আমি ভয় পাই না। আচ্ছা বলেন তো, আমরা এখান থেকে কবে যাব? আমার এখানে আর ভালো লাগছে না, আমি বাড়ি যেতে চাই। প্লিজ আমাকে নিয়ে চলেন। বাড়ি তো অবশ্যই যাব, কিন্তু আজকে না, কালকে যাব। না, আমি কালকে যাব না, আজকেই যাব, প্রমিস করছি। আমি আপনার সব কথা শুনবো, প্লিজ তারপর আমাকে বাড়ি ফিরিয়ে চলুন। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি চিন্তা করে দেখছি কি করা যায়। এখন বসো, খাবারটা খেয়ে নাও। না, আমি বসবো না, আগে বলেন আমাকে নিয়ে যাবেন, প্রমিস করেন। ওকে ফাইন, আজকে তোমাকে এখান থেকে নিয়ে যাব। এখন শান্তি, বসো এখন। ভীষণ খুশি হয়ে যায় যাওয়ার কথা শুনে। নিজের অজান্তে সে জাঙ্কুকের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে। থ্যাংক ইউ সো মাচ আমার কথাটা রাখার জন্য। এখানে আমার দম বন্ধ হয়ে আসছে। কি হলো, কিছু বলছেন না যে? আই এম সরি, বুঝতে পারিনি কখন জড়িয়ে ধরে ফেলেছি। তুমি তোমার বরকে জড়িয়ে ধরে সরি বলছো? এটার জন্য ছোট একটা পানিশমেন্ট তোমাকে দেওয়া যায়। জাঙ্কুক দিয়ে কোমরে হাত দিয়ে নিজের কাছে নিয়ে আসে এবং তাকে আবারও কিস করে বসে।